সে আপনি যতই রোজগার করেন না কেন, যতক্ষণ আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। তাই অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক। আপনি আপনার কাছে ধনী, আপনি আপনার কাছে সেরা। কখনো কোনো অবস্থায় ভাই কারোর কাছে মাথা নত করতে যাবেন না। মাথা নত করুন তার কাছে, যিনি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পিতামাতা, স্বয়ং বিধাতা। মাথা নত করুন না তাদের কাছে। কঠোর পরিশ্রম করে কিছু উপার্জনের চেষ্টা করতে হবে আমাদের। সংসারের অভাব দূর করতে হলে আয় বাড়াতে হবে, হিসেব বুঝে আমাকে খরচা করতে হবে, বেহিসাবি খরচা করা যাবে না। আপনি যখন খেতে পাবেন না, ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের স্ট্যাটাস দেখে আপনি চলবার চেষ্টা করছেন, যাদের তালে তাল লাগিয়ে উঠবার চেষ্টা করছেন ভাই, তারা কেউ আপনার পাশে থাকবে না। আমরা আবার অনেকে আছি বেহিসাবি খরচা করতে থাকি। না ভাই, আমার 10 টাকা ইনকাম, আমি সেইভাবে খরচা করব। আবার আমরা অনেকে আছি ধার করে কানে শোনা পড়ি, মানে ধার করে চালাতে থাকি। ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে একটা সময়, যারা আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি এটা বলছি না যে ধার করবেন না, আমি এটা বোঝাতে চাইছি ভাই, ধার করুন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে সেই ধারটা যাতে সময় মতো শোধ করতে পারেন। আর না হলে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, খিস্তি খাস্তা বলবে, আজে বাজে কথা বলবে, আত্মসম্মানে লাগবে। আর মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধটাই হচ্ছে একজন মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে ভাই, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও চায় না। তাই সম্মানটাকে ধরে রাখতে হবে। আমরা আবার অনেকে আছি আলেয়ার পেছনে ছুটতে পছন্দ করি। ভাই, যাকে কোনোদিনও পাওয়া যায় না, ভাই কেন ছুটছেন তার পেছনে? অযথা কেন সময় নষ্ট করছেন? বাস্তবটা বোঝার চেষ্টা করুন। আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। অযথা আপনার মূল্যবান সময় আলেয়ার পেছনে নষ্ট করবেন না। হ্যাঁ, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, আবার সেই স্বপ্নগুলো পূরণেরও চেষ্টা করি। দিবা স্বপ্ন দেখে কি লাভ? আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্প হলেও সঞ্চয় করে রাখুন। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। যখন কাজবাজ থাকবে না ভাই, তখন দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই আপনার অনেক উপকারে লাগছে। আর স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। এটাই ভাবুন। ভালো থাকবেন।